আসসালামু আলাইকুম। অ্যাডোবি ফটোশপের আজকে দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটি দেখেন নাই, এখান থেকে প্রথম ক্লাসটি দেখে নেবেন। সো এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো আমি আমার অ্যাডোবি ফটোশপটি অন করছি। অন করার পর প্রথমে আমি একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। অবশ্যই কিভাবে নিউ ট্যাব নিয়ে অলরেডি আপনার গত ক্লাসে দেখেছেন। আচ্ছা, ওকে করে আমি একটি ট্রান্সপারেন্ট মোড চলে আসছে, আমি একটি হোয়াইট মোড নিতে চাই। ওকে, সো এখানে আসার পরেই এটা আমি আমার কাজের সুবিধার্থে একটু ছোট করে নিচ্ছি, একটু এদিকে এনে নিচ্ছি। আর এখানে কোনো ধরনের সমস্যা হলেই যদি এরকম মনে করেন যে একটু এলোমেলো হয়ে গেছে, যে এখান থেকে এসেনশিয়ালসে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে জাস্ট রিসেট এসেনশিয়াল করে নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে, সো এখানে অনেকগুলি টুল আছে, তার মধ্যে সবার প্রথমে যে টুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুভ টুল। আপনার এখানে যতগুলি টুল আছে তার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই মুভ টুল। ঠিক আছে, এই মুভ টুলের উপরে এখানে আপনার যে আইকনটি আছে সেটা রাখলেই তার নামটা দেখাবে। যেমন এটা মুভ টুল। মুভ টুল আবার সাথে ব্র্যাকেট দেওয়া বি লেখা আছে। হ্যাঁ, এখান থেকে বি ক্লিক করলে অটোমেটিকলি মুভ সিলেক্ট হয়ে যাবে। আবার এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের আন্ডারে আবার এখানে অ্যারো আইকন, মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাবেন এর ভিতরে আরো আছে। যেমন এখানে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। তো আচ্ছা, আজকে মুভ টুলের যেমন কাজ দেখি, মুভ টুল দিয়ে কিভাবে সরানো যায়। মুভ টুলে যে কোনো টুলে সিলেক্ট থাকা অবস্থায়, যেমন মুভ টুলে সিলেক্ট আছে, সিলেক্ট থাকার পর তারপর উপরের যে অপশনগুলি দেখতে পাচ্ছেন বা কন্ট্রোল বারগুলি দেখতে পাচ্ছেন, এক একটা টুলের আন্ডারে সেগুলি, যেমন মুভ টুলের আন্ডারে হ্যাঁ এগুলি আছে, যেমন অটো সিলেক্ট, গ্রুপ অ্যান্ড শো ট্রান্সফর্ম, কালার। ঠিক আছে, আচ্ছা সর্বপ্রথম মুভ টুল দেখার জন্য আমি এখানে যেমন রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি কয়েকটা শেপ নিয়ে নিচ্ছি। শেপ নেওয়ার পর এটা যেমন এই বি সিলেক্ট করলাম, মুভ টুলে চলে গেলাম, তারপর মুভ টুল থেকে আমি এটা সরাচ্ছি। আচ্ছা, এখানে ক্লিক করলে আমার এটা নড়ছে, এর কারণ হচ্ছে এটা সিলেক্ট করা আছে। কাজের সুবিধার্থে মুভ টুলে সিলেক্ট করা অবস্থায় যেখানে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট, এটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটাই সিলেক্ট হবে। ঠিক আছে, আমিও আমার কাজ করার সুবিধার্থে আমি এটাই অটো সিলেক্টটা দিয়ে রাখি। ঠিক আছে, এটা আপনি যেটাতে নক করবেন সেটাই অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি যদি অন্য একটা ছবিতে যাই, আচ্ছা এই ছবিটাতে যদি আমি ইলেকট্রিক্যাল মার্কেট টুল দ্বারা এক্সাম্পল আমি এখানে একটু মার্ক করলাম। মার্ক করার পরে জাস্ট এই সিলেক্ট টুলে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। আসলে যেমন আমি এখান থেকে এটা সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি এখানে নিয়ে আসতে পারবো। মানে এটা খুবই একটা এমার্জেন্ট, ঠিক আছে, এমার্জেন্ট একটা টুল। এই ছিল আমাদের মুভ টুলের কাজ। মুভ টুল দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। যখন আপনি কন্টিনিউ কাজ করতে থাকবেন দেখবেন মুভ টুলের অনেক কাজ। ঠিক আছে, আজকের এই পর্বটি এখানে শেষ। আল্লাহ হাফেজ।